ডাবল ডাবল। এই যে এটা প্রবলেম না? তো এটা ধরছেন, এর তো করা শেষ। প্রপার ফ্র্যাকশন, সো সমস্যা নেই। এটা ভেরি করছেন? গুড। করা শেষ। অ্যান্সার মিলছে? হ্যাঁ, ওরে বাবা। পাইছি। হ্যাঁ, মিলছে এটা। ক্যারে তো সহজই। আপনি কোন প্রসেসে করছেন? ইকুয়েটিং দিয়া আপনারটাই। নাকি? ইকুয়েটিং প্রসেস নাকি জাস্ট ভ্যালু বসায় জিরো বানাইছেন, কোনটা? আপনার, আপনি যেমনি করে করাই দিছিলেন আগে। মানে আপনার ফর্মুলাই তো ইউজ করলাম আর কি। আচ্ছা, এইভাবে এটা করি। ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবেন, ঠিক আছে? এটা দিয়ে 2x+1 x+3 হোল স্কোয়ার, তাহলে থাকে হলো এটা x² ইকুয়াল টু a ইন্টু x+3 হোল স্কোয়ার, b ইন্টু x+3 ইন্টু 2x+1, আর c ইন্টু 2x আর প্লাস, বই এটা থাকে না? আর বই ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা অনেক তাড়াতাড়ি করা যায়। ইকুয়েটিং না করে ইজিলি করা যায় কিভাবে? এক্স এর ভ্যালু স্টার্ট -3। থেকে আরেকবার দেখেন। হ্যাঁ, জি। একটু ফার্স্ট থেকে একবার ক্লিক করে ছোট করে বোঝা যাবে। স্যার ওই মাইনাস করলে করে দিলে হয়ে যাবে লেট নিয়ে। হ্যাঁ, অমনেও হবে, অমনে আরো ও তাড়াতাড়ি তাহলে তো হবে। সমস্যা। অমনে তাড়াতাড়ি আচ্ছা হয়। স্যার, আর হ্যাঁ, বলেন। এটা দিকে কি স্যার কোনো সমস্যা আছে? না, বলছিল প্রবলেম স্যার হচ্ছে। এখানে হ্যাঁ, বলেন। স্যার x+3 একবার, আর আবার x+3 হোল স্কয়ার আরেকবার কেন? x+3 হোল স্কয়ার তো একবার আসছে। Like স্কুলে ব- স্যার কোচিং এর বলছিলাম, স্যার। যদি এরকম থাকে, কিউব থাকে, তাহলে ওটা লিখতে হবে 3 বার। তা তো বুঝলাম স্যার, তিনবার, কিন্তু স্কোয়ারটা কেন হয়ে গেছে? আর যখন স্কোয়ার থাকবে তখন 2 বার। দেখতে পারবেন। স্যার একবার তো আসছে, এটা আরেকবার x+3 কে। স্যার এটার কারণ হলো, এভাবে ধরার রিজন হলো, ধরেন সাম, এই আল্লাহ, কাঠটা এরকম আওয়াজ। ওয়ান ও, বাই 1/2 প্লাস 1/2 স্কোয়ার, ঠিক আছে? মানে উপরে ভ্যালুটা আপনার জানি এখন না দেখার জানি বিষয় না। এবার এটার হুম, এলসিএম করলে কত তাহলে হয়? 2 স্কোয়ার না? কেন তাহলে জি এটা জিজ্ঞাসা দিয়েও করি। উঠতে পারে। আবার 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার থেকে আমি কত পেতে পারি? 1/2 স্কোয়ার পেতে পারি। এখন অ্যাকচুয়ালি ওকে, যে কোনটা, এইটা নাকি এটা, আমরা তো শিওর না তখন তো। যেহেতু এটা তবে এটা এলসিএম প্রাইস করলো, লাগে তোমার, এ আরাফ। তোমার পাপটা আচ্ছা, আহ, যখন এরকম হবে যে পাওয়ার দুইটা সেমও হইতে পারে, ঠিক আছে? তো সেম দুইটা ধরে তো লাভ নেই। এই জন্য করা হয় কি, আলাদা আলাদা ধরে, একটা লোয়েস্ট পাওয়ার একটা হাইয়েস্ট পাওয়ার। এগুলোর তো ব্যাখ্যা আমি জানি না, আমি নিজেও জানি না খুব বেশি, এটা নিয়ে নাম্বার থিওরি এটা পড়া হয়নি আমার, জাস্ট স্যার মাত্র প্রসেসটা এটা জানি। জিজ্ঞাসা করবেন কেন। ওটা মানে জাস্ট আমি এইটা ব্যাখ্যা জানি, কিন্তু যে পাওয়ারটা লোয়েস্ট আর হাইয়েস্ট এরকম করলে এলসিএমটা এটা হয়, আমি জাস্ট এই ব্যাখ্যাটা জানি, এর বাইরে কিছু জানি না এটা। স্যার, হ্যাঁ, তো কেমন যেন অদ্ভুত লাগে জিনিসটা। হ্যাঁ, একটু এই টপিকটা অদ্ভুত। আচ্ছা, যাই হোক, আহ, আমরা এক কাজ করি, যেহেতু এখন আর টপিক বাকি নাই, হ্যাঁ, শুধু শুধু এইগুলা নিয়ে আর পেঁচায় লাভ নেই। এগুলা যা পড়ানোর পড়াইছি, আমরা বাকিগুলো শেষ করি। বুঝতেছি না অবস্থা কি হয়। আহ, স্যার আপনি কি হ্যাঁ, ইয়ার ফাইনাল স্টার্ট করে দিবেন? হ্যাঁ। ও সেট, আমি একটা কথা বলবো। আহ, আচ্ছা, তাহলে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করলে লেফট সাইডে কত থাকবে? স্যার এক্স x-1 আর x-5 কই গেল? হাই হাই, আপনি আপনি ক্লাস পান নাই আমার? স্যার আমি বলছিলাম, পাইছি। ধরেন 11, মানে 5/6, এটা মানে কি? এটা কিভাবে হতে পারে? যদি 1/2 প্লাস 1/3 হয়, তাইলেও 5/6 হওয়া সম্ভব। আবার হ্যাঁ, 1 - 1/6 হলেও কিন্তু আমার 5/6 হওয়া সম্ভব। তাহলে দুইটা অ্যান্সার হতে পারে। হ্যাঁ, তো আমি, হ্যাঁ। স্যার খেয়াল করছেন কোনটা চেঞ্জ হইতেছে? উপরের হুম, নিউমারেটরটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে?
আর হুম। 6। তো এই জন্য আমার নিউমারেটর গুলা কি হবে আমরা এটা জানি না। যখন আমরা জানবো না তখন এরকম আননোন ভ্যারিয়েবল ধরে নেওয়া লাগবে, ঠিক আছে? এটা চেঞ্জটা হয় স্যার তা তো বুঝলাম। হুম তা এখন স্যার এখানে স্যার যখন আপনি এই যে 1 + a/x−2 + b/x−4 করছেন, ঠিক আছে? হুম তো এখানে স্যার x−1 আর x−5 কিসে কনভার্ট করছেন? এই যে মানে স্যার কোথায়? এ ওগুলা এ আর বি আকারে রিপ্রেজেন্ট হয়েছে, কিন্তু কোনটা এ তো স্যার কোনটা বি এটা কোনো ডিটারমাইন কিছু না। কিন্তু স্যার এই যে x−1 আর x−5টা পরের লাইনে আপনি তাহলে কি a আর b থাকবে না? x−1 না না না, x−5 এ আর আছে। বি থাকবে, এ আর বি থাকবে, তখন আর কোথাও আমি x−1 x−5 লিখবো না। স্যার ওয়ান প্লাস দিছেন কেন? স্যার এই যে এটা দেখেন, এক্স আর এক্স মাল্টিপ্লাই করেন দুইটা, হুম। কত হয়? এক্স এক্স স্কোয়ার। স্কোয়ার। আবার এক্স আর এক্স মাল্টিপ্লাই করেন এক্স স্কোয়ার। যখন দেখবেন যে ফ্যাক্টরাইজ করা আছে তখন কি করতে হবে, ভ্যারিয়েবল গুলা মাল্টিপ্লাই করবেন, করে ডিভাইড করবেন। কথা কি বুঝতে পারছি? ধরেন আরেকটা এক্সাম্পল দিই, ইয়েস ধরেন স্যার। এইটা x/x−1 হোল স্কোয়ার x−2, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা এটা কি প্রপার নাকি ইমপ্রপার এটা বলেন। প্রপার স্যার প্রপার। প্রপার হইলে আর প্রপার। ডিভিশনের দরকার নেই, ঠিক আছে? প্রপার হইলে ডিভিশন ও করবেন। হ্যাঁ, ওই যে বলছিলেন যে ইমপ্রপার হলে ডিভিশন করে ই বের করতে হবে। হ্যাঁ, ইমপ্রপার হলে ডিভিশন করতে হবে, কিন্তু কিভাবে ডিভিশন করতে হবে, ডিভিশনের দুইটা প্রসেস। একটা হলো যদি অলরেডি মাল্টিপ্লিকেটিভ ফর্মে থাকে তাহলে আর আমরা কি করব না, ওইটাকে জাস্ট ভ্যারিয়েবল গুলা মাল্টিপ্লাই করে দেখব। আর যদি ধরেন এরকম একটা এক্সাম্পল দেই, উম, এই যে যেমন স্যার এইটা তাহলে স্যার কোন লাইনে যে স্যার আমরা ওই যে x−1 আর x−5টা আনবো? একদম ওইটা আচ্ছা আমি ম্যাথটা করে দিতেছি, তারপর আপনার কনফিউশন যাবে। একদম লাস্টে আসবে ওইটা x−1 x−5টা কোন দুইটাকে মাল্টিপ্লাই করে পাওয়া গেছে ওইটা বের করতে হবে লাস্টে। আচ্ছা যেমন এইটা, এটা একটু দেখেন তো এটাকে কি লিখবো এখানে। স্যার ওয়ান স্যার হবে না। নিচের ওয়ান এ ডিভাইডেড বাই x−1, বি ডিভাইডেড বাই x−2 হবে না? এইটা হ্যাঁ, আর আগে একটা ওয়ান হবে, ওই যে বললেন যে ডিভাইড করতে হবে। এই যে স্যার এটার আগে Yes, তো একটা 3 হবে। এটার আগে থ্রি বসবে। এটার ওয়ান। আগে ওয়ান হবে। না না না, ও উপরে দেখেন আচ্ছা। 3x কিউব, এই টাইপটা স্যার সমস্যা এক্স নেই। এক্স আর এক্স মাল্টিপ্লাই করে x কিউব হবে, তাহলে x কিউব কাটা হুম। 3 থাকবে, 3 থাকবে। ঠিক আছে? আচ্ছা ওয়েট, এইটা আর ওইটা তো সেম জিনিস। হ্যাঁ সেম জিনিসই তো। তাহলে ওইটা বুঝতেছি না, এটা কেমনে বুঝবো? এই যে এই যে উপরে এ, স্যার এ আর বিটা। স্যার ওটাই মনোযোগ দেয় না, এটা মনোযোগ দিছে, এই হলো এবার ডিফারেন্স। চাপ, না মাঝখান দেওয়া অবস্থা। আচ্ছা যাই হোক, এখন এটা মাল্টিপ্লাই করে দেন। মাল্টিপ্লাই করলে কত আসবে? x−2 x−4। ডিনোমিনেটর কত ছিল, এই যে x−2 x−4, এটা দিয়ে বাম পাশে মাল্টিপ্লাই করছি, ডান পাশে মাল্টিপ্লাই করবো। তারপরে এটাতে কত হবে, নিচে যেহেতু x−2 আছে তাহলে এটার পাশে বসবে কত, x−4। আর বি এর পাশে কত বসবে, যেটা নাই মিসিং আছে। এটা মনে আছে তো সবার নাকি? হ্যাঁ বললেন এরা না মনে স্যার, আছে। ভুলে গেছি। এখন মাল্টিপ্লাই করে দেন, মনে থাকবে। এটা দুইটা ওয়েতে করা যায়। একটা হলো এই যে x−1 কে জিরো চিন্তা করা, x−5 কে জিরো চিন্তা করা। এটা এমনি করলে অনেক এটার বললাম না স্যার। হ্যাঁ তা এমনি মাথায় ঢুকবো না। এইটা চিন্তা করো, স্যার এটা চিন্তা করে তাহলে আরো মাথায় ঢুকবো না। স্যার সেকেন্ড লাইনে কি স্যার এই ডিনোমিনেটর দিয়ে রাইট সাইডে হ্যাঁ মাল্টিপ্লাই করলেন? হ্যাঁ 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 মাল্টিপ্লাই করছি। x=1 বসালে কত হবে? 1 - 1 0, হুম আর -4। তারপরে লাভটা কি এটা? আমার প্রসেস কি ঠিক হইছে? কেউ কিছু বলতেছেন না? না। আমি ঠিক না করছি তো না, প্রসেস? স্যার এক্স ভুলিছে। মাইনাস ফোর তো স্যার স্যার আপনার ওয়ান আগে মাইনাস না ফোর। এ আর বি গুলো মাল্টিপ্লাই করে তারপর হ্যাঁ না ধরে নিব ভ্যালু। না, ওইটা করা যায়। আরেকটা প্রসেস ছিল, না, সুদীপ বল কইলো যে আমারই পাই গেছে গেছে। এই যে এখানে এক্স এর ভ্যালু, এই যে ডান পাশে যেটা থাকবে সেটা নিয়ে চিন্তা করব। ডান পাশে এ আর বি যেখানে থাকবে ওইটা নিয়ে চিন্তা করবো, আমরা এটার দিকে তাকাবো না, অনেকে ভুল করে এটার দিকে তাকায়। এটা জিরো বানানো আমার টার্গেট না, আমার টার্গেট বানানো এই দুইটাকে জিরো বানানো। কথা বুঝতে পারছি?
তাহলে এক্স আইদার, মাইনাস ফোর আর এক্স মাইনাস টুটা। হ্যাঁ, আবার এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? টু। তাহলে একবার ফোর বসাবো, একবার টু বসাবো, ঠিক আছে? পুটিং এক্স ইকুয়াল টু টু, এক্স ইকুয়াল টু ফোর, ঠিক আছে? দুইবার আলাদা আলাদা বসাবো। টু বসাইলে কোনটা জিরো হয়ে যাবে? এটা জিরো হবে। আর লেফট সাইডে কত হবে? টু মাইনাস ওয়ান, টু মাইনাস আর ফাইভ। এটার কি স্যার প্র্যাকটিস শিট আছে আপনার কাছে? হ্যাঁ আছে, আমি দিয়ে দিছিলাম গ্রুপে। স্যার আমাকে না স্যার, ওইটা না স্যার, এছাড়া আরো আছে মানে শুধু এই টাইপের। আহ এইটার অতগুলা নাই, এটা খুবই অল্প আছে। স্যার যে কয়টি আছে স্যার পারলে একটু আমাকে দিয়ে দিয়ে, যেমন আছে স্যার প্র্যাকটিস করে পারবো না এটা। আচ্ছা দেখেন, টু এর টু বসাইছি, তাহলে এই এখানে কত আসে? টু মাইনাস ওয়ান ওয়ান, আর টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি। আচ্ছা, আমি তো ভ্যালু বের হইতেছে, তাহলে ইকুয়াল আসবে। এই পার্টটা কত হবে? জিরো, আর এটা জিরো। তাহলে এর ভ্যালু কত? মাইনাস টু। তাহলে শুধু এ কত? থ্রি বাই টু না? দেখেন তো, বুঝা গেছে? জাস্ট ভ্যালু বসাইছি। জিরো কেমনে আসবে স্যার? কোনটা জিরো কেমনে আসবে? এই যে টু মাইনাস টু, আচ্ছা মাল্টিপ্লাই, ও এটা তো মাল্টিপ্লাই। টু মাইনাস টু জিরো, বুঝছি স্যার। আর টু মাইনাস ফোর এ মাইনাস টু। তাহলে জিরো মাইনাস টু তে জিরো, এটা চলে যাবে। আর বি এর আবার কত বসাবো? ফোর বসাবো। ফোর বসাইলে কি হবে? থ্রি বাই মাইনাস টু হবে না কেমনে? স্যার? টু এর সামনে এই না যে টু মাইনাস? মাইনাস ফোর মাইনাস টু না? হ্যাঁ তাহলে আচ্ছা। মাইনাস টুটা ডিভাইড হয়ে গেলে না, মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস টু এ। তাহলে এ কত? মাইনাস থ্রি বাই মাইনাস টু। আপনি কি ও সাইন আচ্ছা চেঞ্জ আচ্ছা, করে হ্যাঁ স্যার। ফেলছেন? হ্যাঁ হ্যাঁ, এর জন্য ঠিক আছে, স্যার করে ফেলবো। বুঝিনি, এটা কি করলেন স্যার? কোনটা কি করছি? স্যার থ্রি বাই টু কেমনে আসলো? ভ্যালু বসাইনো, বুঝছেন? এই যে এই ওই লাইনে যে ভ্যালু। টু তো বসাইলাম, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে কত আসে? এই বাম পাশে কত আসে? মাইনাস থ্রি। মাইনাস থ্রি, এটা বুঝছি না স্যার। এই যে এর পরে যে এই যে এ লিখলেন, এ কোস টু থ্রি বাই টু, এটা বুঝি। মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস টু এ মানে কি? দুই পাশ থেকে, আচ্ছা, ঝামেলা বাদ দিলে দুই পাশে মাইনাস মাল্টিপ্লাই করে দেন, তাহলে থ্রি ইকুয়াল টু কত? টু এ না? ও আচ্ছা, সাইড চেঞ্জ করছেন। হ্যাঁ, ডিভাইড করছি। তাহলে বি কই গেল? বি কই গেল? আরে বি তো টু মাইনাস টু তে কত? ও আচ্ছা, জিরো। ও জিরো। ঠিক আছে এবার? ওয়ানটা রাইখা আচ্ছা, করতে হইব? হ্যাঁ, কোনটা? ওয়ানটা রাইখা করার লাগে? কোন ওয়ান রাইখা করবেন? ওই যে উপরের ওয়ানটা। না না না, হ্যাঁ, ওয়ানটা রাইখা করবেন। হ্যাঁ, আপনি কি ওয়ান বাদ দিয়া করছেন? না, মাত্র দেখলাম। হুম। আচ্ছা, এরপরে বি এর ভ্যালু কত আসে? বি এর ভ্যালু আচ্ছা বের স্যার, করতে পারছেন? হ্যাঁ বলেন। স্যার ওয়ান এর স্যার সামনে ওয়ান টিকে আসলে আরেকবার একটু বলবেন। এই ওয়ান ওয়ান ছাড়া কিভাবে করলে আসছে? কি উত্তর ভুল হবে? ওয়ান ছাড়া করলে? হ্যাঁ, অবশ্যই ভুল হবে। ওয়ান ছাড়া করলে অ্যান্সার মিলবে কেমনে? স্যার, এটা কেমনে স্যার আসছে? কি জাস্ট আট করাচ্ছেন? পর্যন্তই এই করছি, যে আটের পরে আর নয় করি নেই। পার্শিয়ালি করাইতেছি, পার্শিয়াল নিয়ে এখনো পার্শিয়াল ধারণা সবার। স্যার, এই যে হুম, ভ্যারিয়েবল দুইটা মাল্টিপ্লাই করবেন, এক্স আর হুম। এক্স। নিচের ভ্যারিয়েবল দুইটা মাল্টিপ্লাই করবেন, এক্স আর এক্স। তাহলে কত আসে? হুম। এক্স স্যার বি স্কয়ার। মাইনাস টু। হ্যাঁ, আর বি এর ভ্যালু আচ্ছা কত? স্যার, এখন স্যার মনে করেন, হুম। স্যার যদি মনে করেন স্যার আমাদের কমপক্ষে এই তিনটা বা চারটি ইকুয়েশন দাও, তখন কি স্যার এক্স ফোর ডিভাইডেড বাই এক্স ফোর হবে, তখনও কি ওয়ান থাকবে না সামনে? এক্স ফোর ডিভাইডেড বাই, মনে হ্যাঁ করেন স্যার তখনও এই ওয়ান যে থাকবে, এরকম হ্যাঁ এক্স মাইনাস, তখনও ওয়ান থাকবে। স্যার ওই যে তিনটা স্যার থ্রি। চারটে ইকুয়েশন কেমনে আস? কি? তিনটা চারটে ইকুয়েশন মানে? কে বলছে তিনটা চারটে question? আসতে পারে, তিন আচ্ছা চারটে মাহিত question বললো। আছে তো। হ্যাঁ আছে। আছে তো। আচ্ছা স্যার, এখানে স্যার যখন আমাদের উপরে এক্স স্কোয়ার ছিল আর নিচে টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, ওই সময় হুম। স্যার টু এক্স ইন্টু এক্স করাতে এই উপরে এক্স স্কোয়ারের সাথে মিলে নেই দেখে কি এটা এরকম তিন ভাগ ভাগ করা হয়েছে? বুঝি নাই। স্যার যে প্রথমে যে ম্যাথটা দেখালেন, ওই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তাই না? হুম। তো ওই ম্যাথটাতে এরকম ডিভাইড না করার কারণ কি স্যার? এই যে টু এক্স ইন্টু এক্স আর উপরে কোনটা এক্স কোনটা স্কোয়ার, এই কোনটা? দুটো এই যে ডিভাইড এটা করলে, এটা এটা এটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডিভাইড এটা তো করাতে ওয়ান স্যার, আসে না দেখে। স্যার এটা এটা তো প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে তো আমার, আহ, এটা ওয়ান কিভাবে আসে? এখানে এক্স এর পাওয়ার কত?
টু না। না, 1 আসবে না দেখে কি এরকম 3 ভাগ করেছে? না 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 না, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো আপনি এখনো তাহলে প্রপার ইমপ্রপার কনসেপ্ট ঝামেলা হ্যাঁ, রাখেন। হ্যাঁ আসলে। স্যার এখানে এক্স এর পাওয়ার কত, এখানে আসলে এক্স এর পাওয়ার থ্রি, টু, তাহলে এক্স স্কোয়ার। হুম আর এখানে কত, টু হুম এক্স, মানে হুম। এক্স এর পাওয়ার কত, ওয়ান, তাহলে নিচে কত আসতেছে, এক্স কিউব, আর 2x। উপরে কত, তাহলে ও পাওয়ারটা আচ্ছা আচ্ছা। কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে না, উপরে পাওয়ারটা ছোট। তাহলে এটা কি প্রপার ফ্র্যাকশন, প্রপার হ্যাঁ ফ্র্যাকশন দেখে আর আমরা ডিভিশন করি না। এবার বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছে। আচ্ছা স্যার, হ্যাঁ 3x কিউবের ক্ষেত্রে ডিভিশন করেছে কারণ ওইটা উপরে একটাই নিচের তিনটার সমানের জন্য। হ্যাঁ, সোজা কথা ওইটা ইমপ্রপার হয়ে গেছে। যদি পাওয়ারও সমান হয়, এক্স এর পাওয়ার উপরে নিচে সমান হয়ে যায়, তখনই আমরা ওটাকে হুম। বলবো ইমপ্রপার। আচ্ছা, এটার অ্যান্সার লেখাটা বুঝছেন এবার? এই যে ওয়ানটা সহ লিখতে হবে অ্যান্সার, ঠিক আছে? এখানে এ এর ভ্যালু মাইনাস। বসাইছি আর বি এর ভ্যালু একটা বসাই, রেখে হ্যাঁ। দেবো, হ্যাঁ, এই ওই যে টুটা, 3/2 হ্যাঁ, এইভাবে এটা রাখবো। এভাবে লিখবেন, এই যে এভাবে 3/2 এক্স মাইনাস টু, আর এখানে -2 ইন্টু এক্স মাইনাস টু, এভাবে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, ওকে স্যার। স্যার এবার আবার ফোর দা করতে হবে? না, ফোর দিয়া করছি তো একবার। হ্যাঁ রুদ্র, বলেন। ফোর দিয়ে তো করছি একবার। স্যার এটা কি গত দিনের ম্যাথটা? না, গত দিনেরটা না, মানে ওইটা, হ্যাঁ, ওই যে এইচডব্লিউ দিছিলাম যে, ওগুলা। আর এটা যদি ইকুয়েটিং দিয়ে করি, করতে পারবেন না ইকুয়েটিং, নাকি দেখাবো ইকুয়েটিংটা? তো দেখা যাবে। এটা তো দেখাইছি কয়েকবার, স্যার এটাই মনে এটা হয়। প্র্যাকটিস শিট থাকলে স্যার একটু আজকে হবে পারবে। A+B=, এটা না? হ্যাঁ, আচ্ছা, এখানে ছিল হলো এটা, ঠিক না? এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর প্লাস এ ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু, এটা ছিল না? হ্যাঁ। তো যে কাটাকাটি করে বের করে তো আর ওইটা। হ্যাঁ, তো এখন আমরা জাস্ট মাল্টিপ্লাই করব, ওই যে মাল্টিপ্লিকেশন মেথড যেটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, এখানে কত আসে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট, এখানে হলো এ এক্স মাইনাস ফোর এ, এখানে হলো বি এক্স মাইনাস টু বি। এখন পাওয়ার অনুযায়ী সাজান সবগুলা। এক্স এর পাওয়ার টু আছে এক জায়গায় নাকি, আরেকটা থাকার কথা তো নাকি, একটাই আছে। আচ্ছা, তারপরে এক্স ওয়ালা কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে কি লেখা যায়, এ প্লাস বি মাইনাস সিক্স ইন্টু এক্স। আর কিছু আছে? না। এরপরে হলো ভ্যালু কোনটা কোনটা আছে, এইট আছে, ফোর এ আছে, টু বি আছে, তাহলে এটা লেখা যাবে এইট মাইনাস ফোর এ মাইনাস টু বি। এখন এ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, সরি, স্যার এত দূর না ভাঙলেও তো চলবে, এটা তো না না না, লেন্দি এটা অনেক। করতে হবে, এটা করতে হবে, মানে যদি ইকুয়েটিং করে করতে নেন, এটা করতে হবে আপনাকে। তো আচ্ছা, এর চেয়ে তো স্যার ইজি ওইটা যে আমি মাল্টিপ্লাই করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি হয়, এলিমিনেট করে দিতে পারবো, করা যাবে? ইয়েস স্যার। হ্যাঁ। আচ্ছা, আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট আর এটার এক্স এর কোএফিসিয়েন্ট সমান হবে, ঠিক আছে? তাহলে এটা কত, আর মাইনাস সিক্স, হ্যাঁ বলেন। এটা কত নাম্বার ম্যাথ? ওই ম্যাথটাই, ওইটা ইকুয়েটিং করে, ওই যে ইকুয়েটিং প্রসেস শিখাইছিলাম না, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট, হ্যাঁ ওই প্রসেসে করাইতেছি। হ্যাঁ। তাহলে এ প্লাস বি ইকুয়েটিং ইকুয়াল টু, প্রসেস হ্যাঁ, আর ওই প্রসেসের মধ্যে করলে কি আনসার তো ডিফারেন্ট আসবে না, তাই না? দেখি আমরা কত আসো। তাহলে এ ইকুয়াল টু কত, মাইনাস বি, লেখা যায় এটা, দেখেন তো। হ্যাঁ। আর এখানে কত হবে, এখানে হলো ফাইভ, আর এখানে আছে এইট প্লাস ফোর এ মাইনাস টু বি ইকুয়াল টু ফাইভ, এইটটা পাঠায় দেন ওই পাশে, তাহলে ফোর এ মাইনাস টু বি ইকুয়াল টু কত, মাইনাস থ্রি। এখন এর বদলে কত বসাতে পারবো, মাইনাস বি বসাতে পারবো, মাইনাস বি বসান, তাহলে মাইনাস কত আসে, মাইনাস ফোর বি মাইনাস সেম টু, আনসারই তো আসবে।
-6 বি ইকুয়াল টু, তাহলে হ্যাঁ কি হলো? হ্যাঁ স্যার ভুলই স্যার, স্যার কোনো জায়গায় তাহলে ভুলই। স্যার 1/2 হিন্দি না ওয়ান ওইটা বাই তো টু স্যার আসছে। 3/2 আসলো না? -6 না স্যার? হুম একই তো, প্লাস মাইনাস -6 এক। হুম স্যার নিচে তো স্যার 6 দিছেন খালি। হ্যাঁ -6 হবে, তার মানে এটা হাফ আসে। স্যার ওমা, এটা হলো কেন? এই, ও হ্যাঁ আমি ভুল করছি, এই জন্যই তো এটা 8 - 4। হ্যাঁ আহ শিট, শিট, এই জন্যই ঝামেলা হয়েছে। তাই তো বলি, ঝামেলাটা কোথায় হলো, বসাই তো ভুল করছে। স্যার তাও তো একই আসে, -6/-3। আচ্ছা এর ভ্যালু কত? -b, -2b, -3। না ঠিক আছে, টু তাহলে আছে, 2b। 4b - 2b ইকুয়াল টু -3। হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে। ওমা, আর 10 মিনিট আছে মিটিং এর। তাহলে 2b ইকুয়াল টু -3, b ইকুয়াল টু -3, এই যে মিলছে। এখন বি এর ভ্যালু এখানে বসায় দেন। একই। এই, এর আগে বি এর অ্যান্সার কেউ ভুল বলছেন তাহলে? হ্যাঁ হুম, এর ভ্যালু এই যে, এর ভ্যালু ভুল বলছে, ইয়েস। এর ভ্যালু ভুল বলছে কেউ। তাহলে -1 +3/2 হবে এটা, ঠিক আছে। বি এর ভ্যালু বিয়ের ভ্যালু মনে ভুল বলছে। হুম, বি এর ভ্যালু বিয়ের ঠিক আছে। ভ্যালু মনে ভুল না না বলছে। না, বি এর ভ্যালু ঠিক আছে। ও হ্যাঁ, বি এর ভ্যালু ভুল হয়েছে। হ্যাঁ, এ এর ভ্যালু ঠিক আছে, বি এর ভ্যালু ভুল করছেন, যে ক্যালকুলেশন বলছেন। বি এর ভ্যালু 3/2 হবে। আরে আসছে কথা বল। আচ্ছা, যাই হোক, তো এই প্রসেসও করা যাবে। হ্যাঁ, আরেকটা ঝামেলার ম্যাথ দেখাই, যেটা হলো কষ্ট হয়, এরকম একটা দেখাই। এই যে এটা, আরে রিয়াজ তো ক্লাস নিব না, চুপ করে বলতে চাচ্ছ না, কি, জানিস না যা। ওদের ক্লাস নিব তো, কি হইছে? আরে নাভিদ আসছে। আর কে? এটা করতে পারবেন? এটাকে ভাঙাইলে কত হবে? স্যার এটা তো প্রপার ফ্র্যাকশন, এটা তো ভাঙানো দরকার নেই, ডিভাইড করা দরকার নেই। ডিভাইড করার দরকার নেই, তাহলে এটাকে লিখবো কি, a/x। x² + 1 এভাবে। হুম, হ্যাঁ এবার মনে হয় বুঝতেছি। bx প্লাস, এবার বুঝছেন? দেখেন তো, এবার ধরতে পারছি একটু একটু। স্যার এটা না একবার করলাম, এটা করছি, এরকম তো একটা করছি, হ্যাঁ। এরকম টাইপের করছি, বাট এটা করি নাই নাকি? এই টাইপেরটা স্যার না এই যে করছি হোমওয়ার্ক স্যার, দিলেন না? করাইছিলেন করাইছি স্যার, না? হোমওয়ার্ক আচ্ছা করাইছিলেন। দিলেন আচ্ছা না? আচ্ছা, ঠিক এটা আছে। কি সেই করছিলেন যে লাস্টের বি ম্যাথ সি না? এর পর ডি বসাইতে। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। আর সব ম্যাথ প্রায় সেমই, আর কোনো ম্যাথ নাই, আর কোনো টাইপ বাকিই নেই। টাইপ তাও তো 4, বুঝতে পারছি। এটা কি টাইপ 4 ছিল না? না এক্সাক্ট এটা করি নাই, বাট এরকম এরকম এরকম, 2-3টা ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা করতে পারবেন না, এরকম ম্যাথ নাকি? স্যার, পারবো স্যার। তা একবার স্যার পারবো রিভিশন দেওয়া পারবো, লাগবে আর কি। স্যার পারবো। এটা ওই যে ইকুয়েটিং মেথডে করতে হবে, এটা কিন্তু নর্মালি করতে পারবেন না। হ্যাঁ তা কোনটা ইকুয়েটিং মেথড আর কোনটা নর্মাল মেথড, কোনটা কি? স্যার, আপনি সবগুলাতেই ইকুয়েটিং মেথড করতে পারবেন, ঠিক আছে, এখন সবগুলাতে। আবার ওইটা পারি না। কোনটা পারেন না? তাহলে স্যার একটা নিয়ম শিখলেই তো হয়। হ্যাঁ, একটাই ওইটাই তো। শিখবেন। আমি তো আমি দুইটাই, দুইটা শিখলাম। দুইটা হলো স্যার, ওই যে যখন মাল্টিপ্লিকেটিভ ফর্মে সুন্দর মতো দেওয়া থাকে, তখন হয় কি, হুম আপনি ইজিলি তাড়াতাড়ি ভ্যালুগুলো বের করতে পারবেন। আর যখন এরকম স্কোয়ার হুম। টাইপের গুলো থাকে, তখন হলো ঝামেলা, তখন অ্যান্সার এই গুলা ম্যাথটা একটু ইকুয়েটিং সলভ করে মেথডে দিতে বের করতে। দেখাইতে হ্যাঁ, পারবেন? বুঝছি না। তা এই ম্যাথটা একটু ফার্স্ট টু ফার্স্ট একটু সুন্দর করে সলভ করে দিতে পারবেন? আচ্ছা, আজকে এই লাস্ট এটা, এরপর আমি এই টপিক ধরবো না, বলে দিলাম।
ঠিক হ্যাঁ আছে? স্যার স্যার। প্লিজ আরেকবার, লাস্ট একবার। স্যার হ্যাঁ, পরীক্ষার আগের দিন একটু ধরেন স্যার। আবার পরীক্ষার আগে হ্যাঁ, আরেকজন মস্কারি করে। না স্যার লাগবে স্যার। আচ্ছা, মাল্টিপ্লাই এরা করব লাগবে প্রথমে। স্যার। মাল্টিপ্লাই করব বোথ সাইড, হ্যাঁ। মাল্টিপ্লাই করলে এখানে কত থাকবে? শুধু ওয়ান থাকবে লেফট সাইডে। হুম। রাইট সাইডে কত থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই যে এটা, খালি কম্পেয়ার করবেন কোনটা মিসিং। ডিনোমিনেটরের সাথে এই যে এক্স আর এক্স মিলছে, তাহলে মিলে নাই কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, ওটা মাল্টিপ্লাই করবেন। বাকিগুলো কি বলার হুম। দরকার আছে? এক্স ইন্টু স্যার একটু একটু সলভ করে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, না আমি সলভ করে দিতেছি। মাল্টিপ্লিকেশনটা আর বুঝাবো না। না মাল্টিপ্লিকেশনটা ওই আপনার লাগবে। এখানে বসবে শুধু এক্স। ঠিক আছে, এখন এটা মাল্টিপ্লাই করে দেন। এটাকে ফর্মুলাতে ভাঙানো যাবে? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর এখানে আসবে, এটা হলো এক্স কিউব প্লাস এক্স। এটা হয় না? এটা হলো এক্স কিউব প্লাস এক্স আসে। আচ্ছা, আমি একটু ডিটেলসেই করি চান, তাহলে পরে আবার আপনারা বুঝবেন না। এক্স কিউব প্লাস এটা বুঝবো। এক্স, আর এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবেন, তাহলে হবে ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স। এখন এ দিয়ে মাল্টিপ্লাই করেন, এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার, সরি, টু এক্স স্কোয়ার এ প্লাস এ। এখানে বিএক্স এর সাথে এক্স কিউব মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে? বিএক্স টু দি পাওয়ার ফোর, বিএক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করবেন, বিএক্স স্কোয়ার। আবার সি এর সাথে এক্স কিউব মাল্টিপ্লাই, সি এক্স কিউব। সি এর সাথে এক্স মাল্টিপ্লাই, সি এক্স। সিএক্স। আর বাকিটা যা ছিল তাই। ঠিক আছে, এখন এক্স এর পাওয়ার এটা তো ফোর। বাস একটা নর্মাল মাল্টিপ্লাই করছে। হ্যাঁ, নর্মাল মাল্টিপ্লাই এ পর্যন্ত সবাই হলে বললেন। সবাই। এটা তো তা- পারি স্যার। হ্যাঁ, এখন এক্স এর পাওয়ার ফোর কয়টা কয়টা আছে? এই যে দুইটার মধ্যে এক্স এর পাওয়ার ফোর আছে না, এগুলার একসাথে করে হুম। ফেলেন। তাহলে এ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর লেখা যায়? দেখেন তো, হ্যাঁ কারো বুঝতে সমস্যা থাকলে বললেন। স্যার, তারপরে, এক্স টু দি পাওয়ার ফোরটা আগে না না না, কমন নিচ্ছেন। কোএফিসিয়েন্ট আকারে লিখবেন। এই এ প্লাস বি এগুলা কোএফিসিয়েন্ট আকারে লিখবেন। তারপরে এক্স এর পাওয়ার কিউব খুঁজেন, কোথায় কোথায় আছে। এখানে একটা আছে, আর কোথাও স্যার কিউব এটা আছে? কমন নিলেন না? হ্যাঁ, কমনই নিছি। এই যে এক্স টু দি পাওয়ার ফোর বি এক্স টু দি পাওয়ার ফোর, এখান থেকে কি কমন নিছি? এক্স টু দি পাওয়ার ফোর কমন নিছি, তাহলে বাকি থাকে কি? এ প্লাস বি। ঠিক ওর আছে। উল্টো করে লিখছে। ও- তারপরে আ- এটা কি এভাবে লিখতে হবে নাকি স্যার হ্যাঁ হ্যাঁ, আগে লেখা যাবে? না না, এইভাবে লিখবেন, কোএফিসিয়েন্ট আকারে লিখবেন। আচ্ছা। তারপরে এক্স হুম, কিউব খুঁজে তারপর বের করেন। এক্স কিউব কোথায় আছে? এই একটাই একটাই আছে, আছে। তাহলে সি এক্স কিউব। তারপরে এক্স স্কোয়ার খুঁজে বের করেন। এখানে একটা, দুইটা। এখানে একটা, এখানে একটা, তিনটা। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কত থাকবে? টু এ প্লাস বি প্লাস ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখেন তো, এই যে পাওয়ার এখান একদম থেকে দিতেছে। এ, এ থাকবে শুধু, টু এ থাকবে এক্স স্কোয়ারটা বাদ দিলে। এখানে এক্স স্কোয়ার বাদ দিলে বি থাকবে, এক্স স্কোয়ার বাদ দিলে ডি থাকবে। আর কি বাকি আছে? ই এক্স আছে, একটা এক্স। আর সি এক্স আছে। আচ্ছা, এখান থেকে তাহলে হবে সি প্লাস ই ইন্টু এক্স। আর লাস্টে কি বাকি থাকে? এ থাকে একটা, শুধু এ বাকি থাকে, আর কিছু থাকে না। মিলছে? দেখেন সবাই। হুম। তারপর এখন এরপর বাম পাশেও এই সেম জিনিসগুলো লিখতে হবে। বাম পাশে ওয়ান আছে, তার মানে শুধু হ্যাঁ, একটা কনস্ট্যান্ট টার্ম আছে, আর কিছু নাই। তাহলে এখানে ডান পাশে তো এক্স টু দি পাওয়ার ফোর আছে, তাহলে বাম পাশে আমরা লিখবো জিরো এক্স টু দি পাওয়ার ফোর। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, তাহলে আমরা লিখবো জিরো এক্স কিউব। এক্স স্কোয়ার জন্য লিখবো জিরো ইন্টু এক্স স্কোয়ার। তাই সামনে যদি ওয়ানের জায়গায় ফোর থাকতো তাহলে কি ফোর এর সাথে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর এভাবে লিখতাম। হুম হুম হুম, কি 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 সামনে? স্যার সামনে যদি কনস্ট্যান্ট ওয়ানের জায়গায় ফোর থাকতো তাহলে কি আমরা ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর না ইন্টু না এক্স টু না দি না পাওয়ার না থ্রি না না ভাবে। না 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 না, স্যার, এই যে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মানে কি আসলে? জিরো, এখানে তো কোনো জিরো হুম। টার্ম, মানে এক্স টু দি পাওয়ার ফোর নাই লেফট সাইডে। এই জন্য হুম। আমরা জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর লিখবো, যেই যাতে টার্মটা নাই। জিরো আনা যায়। হ্যাঁ, জিরো আনবো, জিরো আনবো, হ্যাঁ। আর এখানে কি স্যার আছে? ওয়ানটা কই যাবে? ওয়ানটা লিখি নাই এখনো। এক্স এর একটা পার্ট আছে, হ্যাঁ, ওয়ানটা শুধু থাকবে। ঠিক আছে, এখানে ওয়ানটা বাকি থাকলো। এখন, প্লাস ওয়ান। হ্যাঁ, এরপরে লিখতে হবে
ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস। কয়টা কয়টা আছে? x⁴ আছে, x³ আছে, x² আছে, x অ্যান্ড আরেকটা কি টার্ম আছে? কনস্ট্যান্ট টার্ম। হ্যাঁ নিশ্চয়। তাহলে ax⁴ এর সামনে আছে a+b, আর ax⁴ এর সামনে কত আছে বাম পাশেরটা? 0। জিরো। 0 লিখবো a+b। বুঝা গেছে? এখানে x³ এর সামনে আছে c, আর ও এখানে আচ্ছা, এভাবে তারপর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 c। আর এখানে আছে কত? 2a+b+d এই যে x এর সামনে কত আছে? এই যে সরি, এটা x²। হ্যাঁ, x² এর সামনে কত আছে? 0। আর লাস্টে x এর সামনে আছে 0, এখানে x এর সামনে আছে c+e। বুঝাতে পারছি? স্যার এই যে 2a+b+d এটার মধ্যে ঝামেলা হবে না বের করতে? একটু ঝামেলা হবে, এটা আপনি চিন্তা করবেন। আর এখানে লাস্টে আছে স্যার a। এখানে তো স্যার সি এর ভ্যালু অটোমেটিক দেয়াই আছে। হ্যাঁ, আইসা পড়বে অটোমেটিক। আচ্ছা, আর এখানে কি আছে? এ। এর জন্য কি লিখবো বলেন তো? এটা কি টার্ম? কনস্ট্যান্ট টার্ম। তাহলে এ কনস্ট্যান্ট। ইকুয়াল টু বলবো 1। এ ওয়ান। ও আচ্ছা, বাকিটা কি করা কনস্ট্যান্টের যায়? সাথে এটা দিয়ে দিব। হ্যাঁ, এর ভ্যালু এখানে বসায় দিবেন। এর ভ্যালু পেয়ে গেছি। এখানে বি এর ভ্যালু বের হয়ে যাবে। 0 = 1 + b, তাহলে b = কত? -1।